থাই প্লাম আর আলু বখারা। এইটার বৈশিষ্ট্য হলো যেটা আমাদের বাড়ির আলু বখারা শেষ হওয়ার পরে এটা পাকে, কেবল বড় হচ্ছে। আর একটা বড় বৈশিষ্ট্য হলো এটা কাঁচাও মিষ্টি, কোনো তেতো ভাব নাই, এবং পাকলেও মিষ্টি, কেবল ম্যাচুর হচ্ছে। দেখেন ফলন অসংখ্য, আলহামদুলিল্লাহ। সাইজগুলো অনেক বড় হয়, রসালো এবং মিষ্টি। এই কেবল এটা বলা যায় ম্যাচুর হচ্ছে। এইটার যেমন বাড়ির যেটা, সেটা একটু তেতো ভাব থাকে, পাকলে অবশ্য মিষ্টি হয় না তা না, তবে একটু ঝামেলা আছে। এটাতে সেই ঝামেলাটা নেই। আমরা এখন যেটা করছি, বাড়িটা বাদ দিয়ে আলু বখারা, আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি। একদম লাল টুকটুকে হয়ে যাবে। এখনও যদি আমরা খাবো কাঁচা কচকচে, কোনো তিতা নেই। এটা এর মেন বৈশিষ্ট্য। রংটা অত কালচে হবে না, এই যে দেখুন এইরকম লাল হয়ে যাবে, এইরকম লাল হয়ে যাবে। আর বাড়িরটা একটু কালচে ভাব হয়ে যাবে। জাস্ট ডিফারেন্সটা দেখুন। ওটাও ফলন অসম্ভব হয়, তবে এটা আসার পরে এখন আমরা যেটা করছি, এটা মাদার গাছ হয়ে গেছে, আমরা কিছু চারা করছি, এখন আমরা এটাই মেনলি সেল করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুনত্ব ভ্যারাইটি নিয়ে এগিয়ে যেতে হবে। পুরনোটাও থাকবে, নতুন পেলে নতুন পুরনোকে রিপ্লেস করবে। এটাই তো পৃথিবীর নিয়ম। আল্লাহ হাফিজ।